গ্রাজুয়েশনের পাশাপাশি আপনারা বেসিক কিছু স্কিল নিজেদের ভেতরে ডেভেলপ করুন, যেই ডেভেলপমেন্টের কারণে আপনি যে কোনো পজিশনে যাতে জব করতে গেলে আপনি দেখুন যে ক্যাম্পাসে ঢোকার পর এন্ট্রান্স থেকে শুরু করে সামনের যে প্লেসটা, এটা সত্যিই ঢাকা শহরে এখন পার্মানেন্ট ক্যাম্পাসে এটা বিরল, পাওয়া যাচ্ছে না। তো আমাদের স্টুডেন্ট যারা আছে তারা প্রতিদিন বিকালে মাঠে খেলাধুলা করে, বিশ্ববিদ্যালয়ে এসে এই মাঠটিকে উপভোগ করতে চান বা বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখতে চান, তাদের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অপশন নিয়ে কথা হচ্ছিল যে যেই সাবজেক্টেই আমরা পড়ি না কেন, আমরা সর্বপ্রথম চিন্তা করি যে আমাদের ওই এরিয়াতেই চাকরি করতে হবে বা কাজ করতে হবে। তো আমরা যখন মিস্টার হাসান, প্লিজ। আচ্ছা, আপনি তো পড়ছেন হোটেল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে আছেন। তো আমি ওর সাথে কথা বলছিলাম যে যেই সাবজেক্টেই পড়ছে সেই সাবজেক্টেই সবাই চিন্তা করছে তার ক্যারিয়ারটা ওই এরিয়াতেই হবে, বাট এর বাইরে গিয়ে এখন সাবজেক্টগুলো যে সব জায়গায় মাল্টি ডাইমেনশনাল কেরিয়ার তৈরি করছে, এই এডুকেশন সিস্টেমটা যে আমরা ডেভেলপ করছি, এই বিষয়টা নিয়ে ওর সাথে আমার কথা হচ্ছিল। তো আপনার একটু মতামত শুনি যে আপনি গ্র্যাজুয়েশন করতে এসে আপনি সর্বপ্রথম কি ভেবেছেন যে এইচএসসি শেষ করে আমি যে গ্র্যাজুয়েশনটা করব, আমি যে সাবজেক্টটা চুজ করব, কেন করব এই সাবজেক্টটা চুজ? যখন হচ্ছে যে আমার সাবজেক্টটা চুজ করা হয়েছে, তখন হচ্ছে যে আমি সাবজেক্টটা চুজ করার ফার্স্ট রিজন হচ্ছে যে বাইরে যাওয়া, দেশের বাইরে যাওয়া। উনার উদ্দেশ্য ছিল দেশের বাইরে চলে যাবে, এই জন্য উনি হোটেল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটাকে চুজ করেছে। উনি ব্যাংকে জব করবে, এই জন্য উনি বিজনেস ডিপার্টমেন্ট চুজ করেছে। আপনার সাবজেক্টে পাশ করে বের হওয়ার পর আপনার জবের অপশনগুলো কোথায় কোথায় হতে পারে? যেহেতু আমি একজন অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট, ওই হিসেবে আমার অ্যাকাউন্টিং এর কেরিয়ার ধরতে গেলে হচ্ছে আপনার ব্যাংক সেক্টরগুলো, সিএ, তারপরে বিভিন্ন ফার্ম। একটা সময় চিন্তা ভাবনা ছিল যে ফ্রন্ট অফিস, হাউসকিপিং, দেন হচ্ছে যে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, শেফ। বর্তমানে এসে যদি দেখি, মানে আমাদের সাবজেক্টটা অ্যাজ লাইক গ্লোবাল পাসপোর্ট। আমি হচ্ছে যে এনি ডিপার্টমেন্ট, সেলস, ব্যাংক, কেননা হচ্ছে যে আমরা দিন শেষে হচ্ছে যে 4 বছর অনার্স শেষ করে গ্রাজুয়েশন শেষ করার পরে ব্যাংকও ইন্টার্নশিপ করতে পারবো। দেখেন, কোর্সের যে সিলেবাসটা বা কোর্স আউটলাইনটা বা যে ডিজাইনটা, ওখানে কিন্তু আপনাকে এমন ভাবে পড়ানো হচ্ছে যে আপনি চাইলেই হোটেল ইন্ডাস্ট্রির বাইরে গিয়েও জব করতে পারছেন। কারণ জবের যে পজিশনগুলো, আপনাকেও যেটা বলছিলাম যে আপনি ব্যাংক, ফিনান্স অর্গানাইজেশন বা আপনি যে অ্যাকাউন্টস রিলেটেড যে অর্গানাইজেশনগুলো নিয়ে ভাবছিলেন, সেটার বাইরে গিয়েও কিন্তু এখন প্রতিটি প্রতিষ্ঠানেই তো অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট রয়েছে না? যারা হোটেল ম্যানেজমেন্ট ডিগ্রি করছে বা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে পড়াশোনা করছে, তারা ডেফিনেটলি গ্রুমিং তাদের ভালো হবে, স্পিকিং ইংলিশ তাদের ভালো হবে, তারা মার্কেটিং এ ভালো করবে, তারা যে কোনো প্রতিষ্ঠানের সেলসে ভালো করবে, তারা এইচআর এ ভালো করবে, কারণ সাবজেক্টটাকে ওভাবেই ডিজাইন করা হয়েছে। সো আমার পাশে আছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন একজন স্টুডেন্ট, একজন আছে হোটেল ম্যানেজমেন্টের। সো এই যে সাবজেক্টের ডিফারেন্সগুলো, এই ডিফারেন্সের মাঝখানে আমি শুধু এইটুকু তথ্য দিতে চাই, আপনারা যেই সাবজেক্টেই গ্রাজুয়েশন করেন না কেন, আপনারা শুধুমাত্র চিন্তা করবেন না যে আমরা ওই এরিয়াতে বা ওই অর্গানাইজেশনেই জব করব।